রাধে রাধে, সবাইকে প্রণাম। আজ সফলা একাদশী। আজ এই একাদশীর অতি অতি উত্তম। এই একাদশী 15ই ডিসেম্বর সোমবার আর মঙ্গলবার পালন করতে হবে। আজকে একাদশী পালন করতে হবে আর মঙ্গলবার পালন করতে হবে। পালন করার সময় 9টা থেকে 47-47-এর মধ্যে পালন করতে হবে। আর গোসাই মতে আজকে একাদশী, নিমবাগ মতে কালকে মঙ্গলবার। আর আপন আপন গুরুদেবের কাছে আদেশ অনুসারে এই একাদশী ব্রত করা কর্তব্য। আর কালকে 9টা 47-এর মধ্যে পালনা। তো আজ হচ্ছে সফলা একাদশী, সবাই একাদশী ব্রত করবেন। খুব অতি উত্তম একাদশী, সবাই পালন করবেন। তো কিছু মাহাত্ম্য শুনবো একাদশীর মাহাত্ম্য। এই একাদশীর মাহাত্ম্য সফলা একাদশীর পৌষ কৃষ্ণপক্ষ, যে পৌষ মাসের কৃষ্ণপক্ষ একাদশীর নাম সফলা। ব্রহ্মাণ্ড পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে এই তিথির মাহাত্ম্য বিশদে বর্ণিত হয়েছে। যুধিষ্ঠির বললেন, হে প্রভু, পৌষ মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশীর নাম বিধি এবং পূজ্য দেবতা বিষয়ের আর আমার আগ্রহ নিবারণ করুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, এই ব্রত আমাকে যেরকম সন্তুষ্ট করে বহু দান দক্ষিণাযুক্ত যজ্ঞাদি দ্বারা আমি সেরকম সন্তুষ্ট হই না। এই একাদশী ব্রত করলে যেরকম দান দক্ষিণা যে করলে সন্তুষ্ট হই না, তাই মনোযোগ সহকারে এই ব্রত পালন করা বিধেয় এই ব্রত পালন করতে হবে। পৌষ মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশীর নাম সফলা। নাগদের মধ্যে যেমন শেষনাগ, যে নাগদের মধ্যে যেমন শেষনাগ, পক্ষীদের মধ্যে গরুর, মানুষের মধ্যে ব্রাহ্মণ, দেবতাদের মধ্যে নারায়ণ সর্বশ্রেষ্ঠ, তেমনি সকল ব্রতের মধ্যে সফলা একাদশী ব্রতই অন্যতম সর্বশ্রেষ্ঠ। হে মহারাজ, যারা এই ব্রত পালন করেন তারা আমার অত্যন্ত প্রিয়। যারা এই সফলা একাদশী পালন করেন তারা আমার অত্যন্ত প্রিয়। স্বয়ং ভগবান এখানে বলতেছেন, তাদের এই জগতে ধনলাভ ও পর জগতে মুক্তিলাভ হয়। এই জগতে ধনলাভ হয় আর পরজগতে মুক্তিলাভ হয়। অন্তিমে হাজার হাজার বছর তপস্যার যে ফল লাভ হয় না, যে হাজার হাজার বছর তপস্যার ফল লাভ হয় না, একমাত্র সফলা একাদশীতে রাত্রি জাগরণে ফলে তা অনায়াসে প্রাপ্ত হওয়া যায়। মহিষ্মত নামে এক রাজা প্রসিদ্ধ চম্পাবতী নগরে বাস করতেন। রাজার 4 পুত্র ছিল। সে রাজার 4 পুত্র ছিল, কিন্তু তার জ্যেষ্ঠ পুত্র লুম্ভক সর্বদা পরস্ত্রী গমন করতেন, মদ্যপান করতেন প্রভৃতি অসৎ কার্যে লিপ্ত ছিল। সে রাজার লুম্ভক নামে ছেলে। সে সর্বক্ষণ ব্রাহ্মণ, বৈষ্ণব ও দেবতাদের নিন্দা করত। পুত্রের এই আচরণ ক্ষুব্ধ হয়ে মহিষ্মত তাকে রাজ্য থেকে বার করে দিলেন। সে রাজা তাকে তার বড় ছেলেকে বের করে দিলেন। সেখানে কখনো জীবহত্যা, স্ত্রী, পুত্র, পিতা, মাতা, আত্মীয় স্বজন পরিত্যক্ত হয়ে সে এক গভীর বনে প্রবেশ করল। সেখানে কখনো জীবহত্যা, আবার কখনো চুরি করে জীবন ধারণ করতে লাগলো তার বড় ছেলে, রাজার বড় ছেলে। কিছুদিন পরে একদিন সে নগরে প্রহরীদের কাছে ধরা পড়ল, কিন্তু রাজপুত্র বলে সেই অপরাধ থেকে সে মুক্তি পেল। সে রাজপুত্র বলে তাকে সে অপরাধ থেকে মুক্তি পেল। পুনরায় সে বনে ফিরে গিয়ে জীবহত্যা ও ফলমূল আহার করে দিন যাপন করতে লাগলো। আবার জীবহত্যা করে ফলমূল আহার করে জীবনযাপন করতে লাগলো। ওই বনে বহু বছরের পুরনো একটি বিশাল অশ্বত্থ গাছ ছিল। ওই বনের মধ্যে একটা পুরনো অশ্বত্থ গাছ ছিল, বিশাল বড়। সেখানে ভগবান শ্রী বাসুদেব বিরাজমান বলে বৃক্ষটি দেবতত্ব প্রাপ্ত হয়েছে। সেই বৃক্ষতলে পাপ বুদ্ধি লুম্ভক বাস করত। সেই লুম্ভক নামের ছেলেটি, সে রাজার ছেলে, বাস করত। বহুদিন গত হলে তার পূর্বজন্মের কোনো পুণ্য ফলে সে পৌষ মাসের দশমীর দিনে, যে বহুদিন গত হলে পরে তার পূর্বজন্মের কোনো পুণ্য ফলে সে পৌষ মাসের দশমীর দিনে কেবল ফল আহার দিনে অতিবাহিত করল। সে দশমীর দিনে ফল আহার অতিবাহিত করল, কিন্তু রাত্রিতে অসহ্য শীতের প্রকোপে সে মৃত্যুপ্রায় হয়ে রাত্রি যাপন করল। সে
মৃত্যুপ্রায় হয়ে রাত্রি যাপন করলো। পরদিন সূর্যোদয়ে হলেও সে অচেতন হয়েই পড়ে রইল, রয়ে পড়ল। দুপুরের দিকে তার চেতনা ফিরল। দুপুরের দিকে ক্ষুধা নিবারণের জন্য সে অতি কষ্টে কিছু ফল সংগ্রহ করল। সে দুপুরের দিকে ক্ষুধা নিবারণ করার জন্য সে কিছু ফল সংগ্রহ করলো। এরপর সেই বৃক্ষতলে এসে পুনরায় বিশ্রাম করতে থাকলো। রাত্রিতে খাদ্যভাবে সে ক্রমশ দুর্বল হয়ে পড়ল। রাত্রিতে সে প্রাণ রক্ষাতে ঈশ্বরের উদ্দেশ্যে ফলগুলো নিয়ে সেই ফলগুলো নিয়ে ভগবানকে ডাকতে লাগলেন, হে ভগবান, আমার কি গতি হবে বলে অশ্রুপাত করতে করতে সেই বৃক্ষমূলে হে লক্ষ্মীপতি নারায়ণ, আপনি প্রসন্ন হন বলে নিবেদন করল সে ফল দিয়ে। এইভাবে সে অনাহারে ও অনিদ্রায় সে রাত্রি যাপন করল। ভগবান নারায়ণ সেই পাপী লুম্ভকে রাত্রি জাগরণকে একাদশী জাগরণ এবং তার ফল অর্পণকে পূজা বলে গ্রহণ করলেন। তার সেই পাপী ব্যক্তির, সেই রাজার ছেলের সমস্ত কিছু পূজা অর্চনা ফল গ্রহণ করলেন। এইভাবে অজ্ঞাতসারে লুম্ভকের সফলা একাদশী ব্রত পালন হয়ে গেল। সেই লুম্ভকের প্রাতকালে আকাশে দৈববাণী হলো, হে পুত্র, তুমি সফলা ব্রতের পূর্ণ প্রভাবে রাজ্যপ্রাপ্ত হবে। সেই দৈববাণী শোনামাত্র লুম্ভক দিব্যরূপ লাভ করলো। তার পাপ বুদ্ধি দূর হলো। সে পুনরায় নিষ্কণ্টক রাজ্য লাভ করলো। স্ত্রী পুত্র সহ কিছুকাল রাজ্যসুখ ভোগের পর পুত্রের উপর রাজ্যের ভার দিয়ে সে সন্ন্যাস ধর্ম গ্রহণ করল। অবশেষে মৃত্যুকালে সে অশোক অভয় ভগবানের কাছে ফিরে গেল। হে মহারাজ, এভাবে সফলা একাদশী যিনি পালন করেন তিনি জাগতিক সুখ ও পরে পরম মুক্তি লাভ করেন। এই ব্রতে যারা শ্রদ্ধাশীল হয়ে তারাই ধন্য। তাদের জন্ম সার্থক, এতে কোনো সন্দেহ নেই। এই ব্রত পাঠ ও শ্রবণে মানুষের রাজসূয় যজ্ঞের ফল লাভ হয়। তাই এই একাদশী, সফলা একাদশী মাহাত্ম্য শ্রবণ করলাম। সবাই এই ব্রত পালন করবেন। একাদশী অতি উত্তম একাদশী। সে রাজার ছেলে দুষ্ট ছিল, দুরাচারী ছিল। সে একাদশী ব্রত কারণে তিনি ভক্ত হয়ে গেলেন, ভগবানকে অন্তিমে লাভ করলেন। সবাইকে প্রণাম, সবাইকে রাধে রাধে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। রাধে রাধে।